আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে ভেলপুরি, ফুচকা আর চটপটি। আর এই তিনটার মধ্যে সবচেয়ে আমার কাছে বেশি পছন্দের খাবার হচ্ছে ভেলপুরি। বিশ্বাস করেন, ভেলপুরিটা আমার অনেক বেশি প্রিয়। এর জন্য আমি খুব ইজি ওয়েতে শিখে রেখেছি, যাতে আমার যখন ইচ্ছা আমি ঠিক তখনই এই খাবারটা তৈরি করে খেতে পারি। চলুন এবার কথা না বাড়িয়ে আমি কিভাবে খুব সহজে তৈরি করলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি ডাবলিগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার আগে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। পরিষ্কার করার পরে আমি সারা রাত এটাকে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে আমি এইটা আবারও ভালো মতো ধুয়ে একদম ক্লিন করে ফেলেছি। ভিতরে যে দু একটা মরা ডাবলি ছিল, মরা ডাবলি বলতে কালো কালো যে ডাবলিটা থাকে না, ওইটা আর কি। তো ওগুলো আমি সব ক্লিন করে আবারও সুন্দর করে জালে বসিয়ে দিয়েছি। তো জালে বসিয়ে দেওয়ার পরে মানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সিদ্ধ করতে বসিয়ে দেওয়ার পর আমি এখানে একটু লবণ আর একটু সামান্য পরিমাণে কি বলো এটাকে হলুদ গুঁড়া দিয়েছি। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এটা যখন একদম গ্রেভি পানিটা একদম টেনে গ্রেভি হয়ে যাবে, একদম বেশি সিদ্ধ হবে না, মানে বেশি সিদ্ধ বলতে একদম গলেও যাবে না আবার আস্তও থাকবে না, এমনভাবে আমি এটা উঠাই নিয়েছি। এবার আমি আমার পরিমাণ অনুযায়ী ময়দা নিয়েছি আর সাথে নিয়েছি পরিমাণ মতো সুজি। যদি আপনারা 2 কাপ ময়দা ব্যবহার করেন তাহলে সেখানে সুজি যাবে 1 কাপ, আর যদি 1 কাপ ময়দা ব্যবহার করেন সেখানে সুজি যাবে হাফ কাপ। আপনারা যদি এই মাপটা ঠিকমতো দিতে পারেন আর ঠিকমতো ব্যাটারটা গুলাতে পারেন তাহলে আপনাদের ফুচকা কিংবা ভেলপুরি অনেক মচমচে হবে এবং কি আপনারা অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। যাই হোক, আমি এর মধ্যে সামান্য পরিমাণ তেল আর সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিয়েছি। তারপর ঠান্ডা মানে নর্মাল পানি দিয়ে আমি এখানে একটু করে আর কি ব্যাটারটা গলে নিব। এটা কিন্তু একদম লিকুইড কিংবা নরম হলে চলবে না, এই ব্যাটারটা একটু শক্ত রাখতে হবে। কোনোভাবে যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু ফুচকাটা কিংবা ভেলপুরিটা একদম নরম হবে, শক্ত হবে না। যার কারণে আপনি এই ব্যাটারটা বা খামিরটা যত বেশি শক্ত রাখবেন আপনার ফুচকাটা ঠিক তত বেশি শক্ত থাকবে। এরপরে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম ব্যাটারটা বা খামিরটা। রেস্টে রাখার পরে আমি হাতের সাহায্যে পুরোটা খামির খুব ভালো মতো মথে নিয়েছি। মথে নেওয়ার পরে ছোট্ট ছোট্ট টুকরা টুকরা করে আমি এইটা আমার পছন্দ অনুযায়ী একদম বেলে নিব। আমি যেহেতু ভেলপুরি বানাবো এর জন্য আমি একটু নিয়ে মানে যেভাবে পারছি ওইভাবে জাস্ট একটু বেলে নিয়েছি। আর আপনারা যদি ফুচকা বানাতে চান সেক্ষেত্রে আপনারা বোতলের মুখা ব্যবহার করতে পারেন কিংবা ছুরির সাহায্যে খুব সুন্দর করে গোল করে শেপ করে কাটতে পারেন। তো আমি একে একে প্রত্যেকটা ভেলপুরি খুব সুন্দর মতো আস্তে আস্তে বেলে নিয়েছিলাম। বেলে নেওয়ার পরে এবার আমি তেলে ছাড়বো। আর তেলটা অবশ্যই গরম করতে হবে, বলতে অনেক গরম থাকতে হবে, অল্প গরম হলে চলবে না। তেলটা অনেক গরম হতে হবে। তেলটা অনেক গরম হলে আপনার ফুচকাগুলো কিংবা ভেলপুরিগুলো খুব সহজেই ফুলে উঠবে এবং কি বেশি সময় লাগবে না। আমি মিডিয়াম আঁচে প্রত্যেকটা ভেলপুরি সুন্দর করে ভেজে নিয়েছি। দেখেন কত সুন্দর ফুলে টইটুম্বুর হয়ে গেছে। আমি জানি না ভিডিওর মধ্যে কতটুকু দেখা যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা ফুচকা মোটামুটি ফুলেছিল। ফুচকা না, সরি ভেলপুরি টুকটাক ফুলেছিল। আবার যে কয়টা আমি যেভাবে রাখতে চাইছি ঠিক ওইভাবে হয়েছিল। যাই হোক, এবার আমি আমার ঘুগনিটা রেডি করব। ঘুগনিটা হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট। ওইটা যত মজা করবেন ফুচকা কিংবা ভেলপুরি অত বেশি মজা হবে। প্রথমে আমি ঘুগনিটাকে ইচ্ছা মতো হাত দিয়ে চ্যাটকায় নিয়েছি। চ্যাটকায় নেওয়ার পর বিট লবণ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর এটাকে আমি খুব খুব সুন্দর করে চ্যাটকাইছি। চ্যাটকানোর পরে এখানে আমি একটা সিক্রেট মশলা আছে, চটপটির মশলা, যেটা আমি বাসায় তৈরি করি। তো সেইটা দিয়ে আমি খুব ভালো করে মথে নেওয়ার পরে আমি এখানে কিছু পরিমাণে শসা দিয়ে দিয়েছি। আর শসাটা কিন্তু আমি সাথে সাথে ওইটার সাথে অ্যাড করি নাই। অ্যাড করলে কিন্তু পানি ছেড়ে দিত, মানে আমরা যখন খাবো ঠিক তখনই শসাটা আর পেঁয়াজটা মেখে নিব। এর আগে কিন্তু আমি মাখি নাই। আপনারা চাইলে যদি আপনারা নগদ খান তাহলে নগদেই এটা মেখে পরিবেশন করতে পারেন। আমি পরে খাবো দেখে ওইটা ওইভাবেই আর কি পরিবেশন করে বা সাজিয়ে রেখে দিয়েছি। এবার মেয়েদের সবচেয়ে দুর্বল একটা জিনিস তৈরি করব, সেটা হচ্ছে তেঁতুলের টক। এই তেঁতুলের টকটা যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আমার পরিমাণ মতো তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুল নিয়ে গরম পানির মধ্যে আমি ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে আমি তেঁতুলটাকে খুব ভালো মতো পরিষ্কার করেছি, মানে চ্যাটকানোর পরে যে বিচিটা থাকে সেই বিচিটা আলাদা করে ফেলেছি। এরপরে আমি এখানে কিছু পরিমাণ বিট লবণ দিয়েছি সেই সিক্রেট মশলাটা, আর দিয়েছি ধনিয়া পাতা আর সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়েছি। এরপরে লেবু টুকরা টুকরা করে কেটে সেই লেবু থেকে কিছু পরিমাণে রস বের করে দিয়েছি।
আর কিছু লেবু আমি আস্তা দিয়েছি যাতে স্মেলটা খুব ভালো আসে। আর একটা লেবু মানে পুরো আস্তা একটা লেবু আমি কেটে এইটার সম্পূর্ণ রস আমি এই টকের মধ্যে ব্যবহার করেছিলাম। আর উপর দিয়ে আমি শুকনা মরিচ খুব ভালো করে টেলে গুঁড়া করে তারপর দিয়ে দিয়েছি। আর আপনাদের ভালো লাগলে আপনারা শুকনা মরিচ দিতেও পারেন, আর না লাগলে স্কিপ করতে পারেন। তবে শুকনা মরিচটা দিলে খুব ভালো করে ভেজে দিলে স্মেলটা আসে, সেটা খুব ভালো লাগে আমার কাছে। তার জন্য আমি শুকনা মরিচটা অনেক বেশি ব্যবহার করি কিংবা পছন্দ করি। আর অনেকেই তেঁতুলের মধ্যে লেবু খেতে চান না, লেবু না খেতে চাইলে সমস্যা নেই, আপনারা লেবুটা স্কিপ করতে পারেন। তবে এই লেবুটা দিলে খুবই খুবই ভালো ঘ্রাণ আসে। এরপরে আমি সামান্য পরিমাণে কাঁচামরিচ দিয়ে আর একটু ঘুটনি ছিল, বাকি ওই ঘুটনিটা দিয়ে আমি সুন্দর করে আবার একটু নাড়াচাড়া করেছি। ঘুটনিটা দেওয়ার কারণ হচ্ছে টকটা একটু গ্রেভি হবে, একটু ঘন হবে এর জন্য। আর আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য পরিমাণ একটু চিনিও ব্যবহার করতে পারেন। আমার মিষ্টিটা ভালো লাগে না, যার কারণে আমি চিনিটা ব্যবহার করি নাই। কি চমৎকার লাগতেছে টকটা, ঠিক না? আমার মনে চাচ্ছে আমি এখন আবার খাই, বাট উপায় নাই। আমি এটা আবার নেক্সট টাইম বানিয়ে খাবো, আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তো ফাইনালি আমার ভেলপুরি সম্পূর্ণভাবে রেডি। এবার আপনারা ভিডিও দেখেন আর আফসোস করেন, আর আমিও বসে বসে আফসোস করি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন এবং কি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।